এটা হলো দেশের একমাত্র সুদর্শন পুরুষ যার কোনো গার্লফ্রেন্ড নাই। হিরো আলম জায়েদ খানকে মেয়েরা পছন্দ করলেও এই সুদর্শন পুরুষকে একটা মেয়েও পছন্দ করে না। এই পর্যন্ত ৩৬ জন মেয়েকে সে প্রপোজ করেছিল। প্রতিবারই ওপাশ থেকে বাম গালে থাপ্পড়ের সহিত সমাদর করে চলে গিয়েছে। অতপর দিশাহীন অবস্থায় গাড়ির ভেতরে হাততালি দিয়ে ১০ টাকা চাঁদা তোলা এক সুন্দরী রমণীকে প্রপোজ করেছিল। সেই রমণী পাশে ডেকে নিয়ে বলেছিল, এই দুষ্টু, আগে পুরুষ হয়ে আয়, পরে দেখা করিস, পুষিয়ে দেব। এখন কাজের কথায় আসি। এই যে গলায় ছাগলের দড়ি, পরনে পাটের ছালা, ১০ টাকা চাঁদা তোলা রমণীদের মতো কোমর তুলিয়ে যাকে হাঁটতে দেখতে পান, সেই অদ্ভুত প্রাণীটার নাম অ্যাডলফ খান। এই প্রাণীটা কোন লিঙ্গের সেটা দেহ থেকে কাপড় সরিয়ে পরীক্ষা করা ব্যতীত সেকেন্ড কোনো অপশন নাই। চেহারা নাই, সুরত নাই, পুরুষ না মহিলা বোঝার কোনো উপায় নেই। তবুও তিনি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়ে গেছেন। তার চুলের স্টাইল দেখে মনে হবে কয়েকটা কচুরি পানা উল্টো করে রাখা হয়েছে। আর তার নাকের ফুটো দেখে আমার মতো কিছু ইঞ্জিনিয়ার এই ফুটো দিয়েই বঙ্গবন্ধু টানেল নির্মাণ করতে চেয়েছিলেন। কেউ বলছেন অ্যাডলফ খানের সৌন্দর্য উপরিভাগে বোঝা না গেলেও বস্ত্র অনাবৃত করলে ঠিকই সৌন্দর্য ভেসে ওঠে। তার হাঁটার ভঙ্গি দেখে আমিনবাজারের ময়লার কাকগুলোও থমকে দাঁড়ায়। আর তার কথা বলার সময় মুখের দুর্গন্ধে আমাদের পাশের বাড়ির পোষা কুকুরটা দৈনিক ৩ বার বমি করে। সে বলতে পারে না তার বাবার নাম, জানে না তার মায়ের নাম। ধর্ম কিংবা জাতি জানতে হলে একটাই কাম, তাকে করতে হবে উদাম। এই বিচিত্র প্রাণীকে সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর এক দার্শনিক কমেন্ট করেছেন, তাকে সুদর্শন পুরুষের পুরস্কার না দিয়ে সুধর্ষণ হিসেবে পুরস্কার দিলে ঠিক ছিল, অর্থাৎ যাকে সবাই মিলে ধর্ষণ করেছে। এদিকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হিরো আলম বলেছেন, অ্যাডলফ খানের পুরস্কার ফেরত নিয়ে আমাকে যদি না দেওয়া হয় তবে দেশের সকল ডিশ লাইনের তার কেটে দেওয়া হবে।